হাই এভরিওয়ান, সকলকে ফিজিক্স ক্লাসে স্বাগত আরেকবার। আমরা আগের দিন ডেরিভেটিভ 01 আলোচনা করেছিলাম, আজকে আমরা ডেরিভেটিভ 02 আলোচনা করছি। যারা এখন ডেরিভেটিভ 01 দেখোনি তারা আগে ডেরিভেটিভ 01 দেখে আসো, তবে ডেরিভেটিভ 02 বুঝতে পারবে, নাহলে কিছু বুঝতে পারবে না। সো ফার্স্টে আমাদের যে এক্সাম্পল গুলো আছে সেই এক্সাম্পল গুলোকে নিয়ে আমরা আলোচনা করছি। দেখো এখানে ফার্স্টে y আছে, এই যে ফর্মুলা y সমান কি বলেছে 2x কিউব, তাহলে dy/dx আমরা যদি বার করতে বলে ফর্মুলা তো y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n, কারণ পাওয়ার এখানে কি আছে, পাওয়ার এখানে 3 আছে n এর জায়গায়, তাহলে ফর্মুলা কি n x n মাইনাস 1, তাহলে এখানে 2 যেমন আছে রাখো, 3 কে নিচে নামাও, এই যে 3 আছে মানে এটা n, 3 নামলো, x যেমন আছে থাক, আর 3 মাইনাস 1 হয়ে যায়, 3 মাইনাস 1, তার মানে 6x², এটা হলো আমার এটা ডেরিভেটিভ। সেকেন্ড আছে কোসেক এক্স, কোসেক এক্স মানে তুমি জানো স্যার কোসেক মানে বাজে লোক, তার মানে এই তো কোসেক এক্স, আর এটা হয়ে যাবে আমার কট এক্স। নেক্সট 3 টু দি পাওয়ার এক্স, 3 টু দি পাওয়ার এক্স যেমন আছে যে লগ অফ, সেই ফর্মুলা ছিল না যে y ইকুয়ালস টু a টু দি পাওয়ার x হলে কি হয়, a টু দি পাওয়ার x লগ অফ e টু দি পাওয়ার a, সেই ফর্মুলা, তাহলে 3 টু দি পাওয়ার x এটা হয়ে যাবে লগ অফ e টু দি পাওয়ার 3, এটা হয়ে যাবে 2x, d/dx এর তুমি মনে রাখবে d/dx x এর ডেরিভেটিভ সব সময় 1 হয়, তাহলে x এর ডেরিভেটিভ যদি 1 হয় শুধুমাত্র 2 পড়ে থাকবে। cos x মানে তুমি জানো মাইনাস অফ sin x, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, tan x এর ডেরিভেটিভ sec²x, 2 টু দি পাওয়ার ডেরিভেটিভ এই ফর্মুলা লাগিয়ে হবে 2 টু দি পাওয়ার x log of e টু দি পাওয়ার 2, ফাইন। তাহলে এতদূর এইগুলো নিজেরা ট্রাই করবে, তাহলে তোমরা এর ফিলটা খুব সুন্দরভাবে পাবে। ওকে, এবার সেকেন্ড কিছু কথা তোমাকে আমি বলি, নেক্সট আমাদের একটু অ্যাডভান্স লেভেলের কথা আস্তে আস্তে আসছে। ধরো তোমাকে দেওয়া আছে y সমান 2x, এটা তোমাকে দেওয়া আছে, কি দেওয়া আছে না, তোমাকে দেওয়া আছে y সমান 2x, তাহলে তোমাকে যদি আমি বলি তুমি এটা dy/dx ক্যালকুলেট করো, dy/dx ক্যালকুলেট করো, তুমি বলবে স্যার 2, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি dy/dt ক্যালকুলেট করে বলো তো আমার কি হবে, তুমি বলবে স্যার t কোথা থেকে পাচ্ছ, এখানে x আছে তাহলে t কোথা থেকে হচ্ছে, তাহলে তার ডেরিভেটিভ 0, তার ডেরিভেটিভ 0, এটা যেন মনে থাকে সবার, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট হেডিং করো y ইকুয়ালস টু sin থিটা, y ইকুয়ালস টু sin থিটা, এটা দেখেই কেউ আবার cos থিটা করে দিও না ফার্স্ট করে, সরি যদি sin থিটা, এবার তুমি এটা দেখা মাত্রই আগেই তুমি ভেবে নিও না, এবার এটা করো না যে dy/dx আসবে, যেটা আসবে cos x, এটা কিন্তু ভুল, এই কিন্তু করা যায় না, কারণ এখানে থিটা আছে মানে এখানে x কে হতে হবে থিটা, এবং এই টার্মটা হয়ে যাবে x টার্মটা হয়ে যাবে থিটা, এখানে যেটা থাকবে তার সাপেক্ষে এটা বসবে বা এটার সাপেক্ষে এটা, যদি বসে তবেই তার ডেরিভেটিভ হবে, যদি না বসে তার ডেরিভেটিভ হবে না। তাহলে এখানে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে বলো তো এখানে dy/dx কি হবে, তুমি বলবে স্যার 0 হবে, ফাইন, বোঝা গেছে। তো এই এই যে প্রসেসগুলো আমরা শিখছি এগুলো কিন্তু প্রতিটা কথা, একটা কথা ইগনোরের নয়, প্রতিটা কথা তোমাদেরকে খুব সুন্দরভাবে মনে রাখতে হবে, তবেই তুমি ডেরিভেটিভ ভালোভাবে শিখতে পারবে। s ইকুয়াল টু সাপোজ মনে করো tq, তাহলে ds/dt কি হয়ে যাবে, তুমি বলবে স্যার 3t², কারণ এখানে s আছে, এখানে তোমার t আছে, এখানেও t দিয়ে আছে, তাহলে অসুবিধা তোমার কিছু নেই, দ্যাটস ইট। তাহলে এবার হেডিং করো অ্যালজেব্রা অফ ডেরিভেটিভের আমরা অ্যালজেব্রা নিয়ে কিছু কাজ করব। লেখো অ্যালজেব্রা অফ ডিফারেন্সিয়াল। 1 নম্বর ফার্স্ট প্রবলেম, ধরো y ইকুয়ালস টু x³ দেওয়া আছে প্লাস হচ্ছে আমার 2x দেওয়া আছে, তুমি dy/dx ক্যালকুলেট করবে। ফার্স্ট কাজ কি হয়েছে, 3x² পাওয়ারে 3 ছিল স্যার, নিচে নেমে গেল 2 হয়ে গেল, প্লাস আর x ছিল মানে 2 ছিল, 2x ছিল, এক্সট্রা চলে যাবে, আমার 2 হয়ে যাবে। আশা করি সবার বোঝা গেছে, কোনো চাপ নেই, ঠিক আছে। এইটুকু তো তোমাদের থেকে আশা করতে পারি, ক্লাস 11 এর সায়েন্স নিয়েছো, তার মানে এইটুকু নিশ্চয়ই তোমাদের মধ্যে কোয়ালিটি আছে যে এটা তোমাদের আমাকে আবার করে দেখাতে হবে না, যদি এটাকে আবার করে দেখাতে বলো তাহলে কি আর করবো, তাহলে যা বলবো বুঝ নেই, করে দেখাতে হবে। সাপোজ এটা মানে হচ্ছে d/dx x³ প্লাস এটা মানে d/dx টু দি 2x, তাহলে এটা মানে কি, সেই n এ n-1 এর ফর্মুলা লাগছে, তার মানে 3 নিচে নামছে, x আছে 3-1 মানে 2, আর প্লাস 2 x এর ডেরিভেটিভ 1, তার মানে এখানে 2 থাকছে, সেটা আমি এখানে লিখেছি, এটা আর কিছু না, বাস। নেক্সট লেখো, নেক্সট y ইকুয়ালস টু x³ প্লাস e টু দি পাওয়ার x প্লাস log of e টু দি পাওয়ার x প্লাস কি লিখবে, প্লাস লেখো যে প্লাস লেখো cosec x, প্লাস cosec x, প্লাস লেখো cosec x। এই ডেরিভেটিভটা করো তো, তুমি বলো স্যার কি করবো, এটা কোনো ব্যাপার, 3x²
e to the power x এর ডেরিভেটিভ e to the power x, log of e to the power x এর ডেরিভেটিভ 1 বার প্লাস x, cos x এর cosec x এর ডেরিভেটিভ minus of cosec x cot x minus of cosec x cot x কমপ্লিট। ঝাট করে কপি কপি কিন্তু দেখে দেখে কপি করো না, নিজে ট্রাই করো, তবে এর ফিলটা নিতে পারবে। নেক্সট 3 নম্বর, y equals to 6x square plus y equals to 6x square plus 1 by root x 1 by root x 1 by root x plus 2 to the power x plus cos x, এটা ডেরিভেটিভ করো, এটা cos, তাহলে dy by dx তুমি ক্যালকুলেট করো, কত হবে, 2 নিচে নেমে যাবে, 12x হয়ে যাবে ডাইরেক্ট, n minus 1 ফর্মুলা লাগাবে, আর এটা হয়ে যাবে x টু দি পাওয়ার, এটা কত হবে, এটা মানে কি x টু দি পাওয়ার, পাওয়ারে চলে গেল মানে -1, তার মানে এটা মানে কত হয়ে গেল, x টু দি পাওয়ার হাফ, মানে নিচে -1/2 হয়ে গেল, তাহলে এটা নেমে যদি যায় -1/2 নিচে চলে আসবে, x থাকবে -1/2 এটুকু আছে -1/2 x minus of 3/2, তাহলে এটা ডাইরেক্ট করে দাও, প্লাসে মাইনাসে -1/2 x টু দি পাওয়ার -3/2, cos x এর ডেরিভেটিভ হচ্ছে -sin x, তোমার ডেরিভেটিভ সরি 2 টু দি পাওয়ার x থেকে গেছে না, 2 টু দি পাওয়ার x আছে, তাহলে প্লাস লেখো 2 টু দি পাওয়ার x log of e টু দি পাওয়ার 2 প্লাস cos x এর ডেরিভেটিভ হচ্ছে -sin x, এই হচ্ছে আমার ডেরিভেটিভ। প্রতিটা ফর্মুলা আমি তোমাদেরকে বলেছিলাম মনে রাখতে হবে, প্রতিটা ফর্মুলা যারা মনে রেখেছো তারা ইজিলি করতে পারছো, যারা ফর্মুলা মনে রাখোনি তারা খাতা উল্টাচ্ছ করছো আর কি, নো প্রবলেম। তো আশা করি এটা প্রসেসটা বোঝা গেছে, আশা করি এই প্রসেসটা তোমাদের বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। এবার সেকেন্ড আমরা এটা শিখবো, ধরো গুণ আকারে আছে, মাল্টিপ্লিকেশন আকারে আছে sin x, এটাকে এটা মনে করো এটা uv প্রসেস আছে, মনে করো তুমি হচ্ছে তুমি মনে করো বার করছো dy by dx, মনে করো u আর v আছে, প্রথমে u যে আছে তাকে রাখবে, d by dx v এর ডেরিভেটিভ করবে, প্লাস এটা u এটা v, তারপরে v রাখবে, তারপর d by dx u ডেরিভেটিভ করবে, মানে একে একবার বাইরে রাখবে, মানে u কে বাইরে রাখবে, v এর ডেরিভেটিভ করবে, v কে বাইরে রাখবে, u ডেরিভেটিভ করবে, তাহলে এটা যদি সাজাও, এখানে u এর জায়গায় কি আছে, x আছে, d by dx sin x লেখো, প্লাস sin x কে বাইরে রেখো, d by dx x কে ভিতরে রেখো, সো ফাইন, নো প্রবলেম। তাহলে x যেমন আছে তার sin x এর ডেরিভেটিভ যেমন আছে cos x, জিজ্ঞেস করছেন কেন, sin x এর ডেরিভেটিভ এবার প্লাস cos x, sin x যেমন আছে sin x বসে যাবে, x এর ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে এই চলে এলো তোমার y x cos x প্লাস sin x, এই হচ্ছে তোমার ডেরিভেটিভ। তো আশা করি তা নিয়ে তোমাদের কারো কোনো মধ্যে কোনো ডাউট নেই। তো সেম ভাবে তোমরা এগুলো নিজেরা করো, y equals to x square e to the power x, এটা আশা করি আমার বলা দরকার নেই, u v লাগাবে, dy by dx করবে, u কে বাইরে রাখবে অর্থাৎ x স্কয়ার কে বাইরে রাখবে, d by dx e to the power x কে ভিতরে রাখবে, প্লাস নেক্সট e to the power x কে বাইরে রাখবে, d by dx x স্কয়ার কে ভিতরে রাখবে, এবার x স্কয়ার কে রাখো, e to the power x এর ডেরিভেটিভ e to the power x প্লাস e to the power x রাখো, x স্কয়ার ডেরিভেটিভ 2x, তাহলে কমপ্লিট হয়ে গেল আমার এই ডেরিভেটিভ, তাহলে কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আমার এগুলো থেকে আশা করি তোমরা পারবে, কিছু হোম টাস্ক দিয়ে নাও, cos x log x, y equals to লেখো cos x log x, নেক্সট লেখো y equals to x cos x, y equals to x cube log x, এগুলো হোম টাস্ক, এগুলো করে অবশ্যই মেসেজ করো। নেক্সট এবার যদি এই ফরম্যাটে থাকে, ধরো y equals to দেওয়া আছে sin x ডিভাইড বাই x, তাহলে কি হবে, তাহলে মনে রাখবে d by y by dx, এটাওকে মনে করো u, এটা v, v প্রথমে উপরে যাবে, d by dx হবে, u হবে মাইনাস u এখানে বসে যাবে, d by dx হবে, v হবে, আর এখানে যেই x আছে অর্থাৎ v আছে সেই v স্কয়ার হবে, তাহলে এখানে v আছে কে x, তাহলে x যেমন আছে লেখো d by dx, u কত আছে, u আছে sin x মাইনাস sin x মাইনাস 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 u, এখানে u টা কে বলো তো, u হচ্ছে sin x, d by dx v, v মানে কে বলো তো, v মানে হচ্ছে x, ডিভাইড বাই আমার ভি স্কয়ার মানে x স্কয়ার, তাহলে কি বসে যাবে, x যেমন আছে বসবে, sin x এর ডেরিভেটিভ হয়ে যাবে cos x মাইনাস sin x যেমন আছে আসবে, x এর ডেরিভেটিভ হয়ে যাবে 1 ডিভাইড বাই x স্কয়ার, হয়ে গেল আমার ডেরিভেটিভ কমপ্লিট। এটা আমরা ভাগের ফর্মুলাও একটা দেখে নিলাম, তাহলে এই জাস্ট একটা এক্সাম্পল করবে, হোমওয়ার্ক, এগুলো সব হোমওয়ার্ক, y equals to x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x কিউব, এটা হোমওয়ার্ক তোমাদের জন্য। নেক্সট আমাদের বাকি থাকছে চেন রুল, চেন রুল আমরা নেক্সট ক্লাস আলোচনা করব, ততক্ষণের জন্য এগুলো রেডি করো, ভালোভাবে বুঝো এবং প্র্যাকটিস করো।
এবং যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।